হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু রিদমাথ একাডেমি। আজকের ভিডিওতে আমরা ছায়াগণিত ক্লাস 12 সেমিস্টার 4 এর অনির্দিষ্ট সমাকল ইনডেফিনিট ইন্টিগ্রালস এর 4 মানের কোশ্চেনগুলো 1 থেকে 15 পর্যন্ত সবগুলো করে শেষ করব। এটা হচ্ছে পার্ট নাম্বার 6। আগের পার্টগুলোতে আমি 2 ও 3 মার্কসের কোশ্চেনগুলো সলভ করে দিয়েছি। যদি তোমরা না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে ফুল প্লেলিস্টের লিংক দেওয়া থাকবে, তোমরা সেই 2 আর 3 মার্কসের কোশ্চেনগুলো দেখে নাও। আজকের ভিডিওতে আমরা 4 মার্কসের কোশ্চেন গুলো করব। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটা কি বলছে দেখো, দেখাও যে 1 থেকে 14 ইন্টিগ্রেশন sin x sin 2x cos 3x dx ইকুয়াল টু sin x দিয়েছে। তাহলে এই sin x গুলো পেতে গেলে আমাদেরকে কি করতে হবে, cos x কে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে দেখো এখানে যে sin x sin 2x আর cos 3x আছে, এটাকে আমাদেরকে ফর্মুলায় লিখতে হবে। তাহলে sin x sin 2x আর cos 3x dx। তাহলে আমরা বাইরে হাফ নেব, নিয়ে ভেতরে 2 দেব, 2 sin x আচ্ছা sin 2x আর cos 3x dx। এবার দেখো এখানে হাফ আছে, এবার 2 sin x sin 2x 2 sin a sin b, এটাকে যদি আমরা cos এর যোগফল গুণফলের রূপান্তরে ফর্মুলায় ফেলি, তাহলে এটা হবে cos a minus b মানে x minus 2x, আর এখানে হচ্ছে minus cos x plus 2x, তারপরে cos 3x বাইরে আছে dx। ওকে, এবার দেখো x minus 2x এটা হচ্ছে minus x এবং cos minus theta equal to কি হয়, cos theta হয়। তাহলে এটা হাফ ইন্টিগ্রেশন cos x minus cos 3x আবার cos 3x dx। তাহলে এটা হচ্ছে হাফ ইন্টিগ্রেশন cos x cos 3x আর মাইনাস cos স্কয়ার 3x dx। ওকে, তাহলে দেখো এটাকে আবার হাফ বাইরে নিয়ে এখানে 2 cos x cos 3x করব। তাহলে এটা হচ্ছে আবার হাফ ছিল, আচ্ছা এটা ইন্টিগ্রেশন ছিল, তাহলে এখানে আবার হাফ নিলাম, এখানে 2 cos x cos 3x আচ্ছা মাইনাস 2 cos স্কয়ার 3x dx। ওকে, তাহলে 2টা আমরা দুটো জায়গাতেই নিয়েছি, এখানেও 2 নিয়েছি এখানেও 2 নিয়েছি। এবার দেখো 1/4 হলো এটা। এবার 2 cos x cos 3x, এটা যদি আমরা cos a plus b এর সূত্রে ফেলি, তাহলে এটা হবে cos x plus 3x মানে cos 4x minus x minus 3x মানে cos minus 2x, তাহলে এটা হচ্ছে cos 2x, কারণ cos minus theta equal to cos theta, আমরা এটা আগেই বললাম যে cos minus theta equal to cos theta হয়। এবার এটা হচ্ছে 2 cos square 3x, এটাকে আমরা লিখতে পারি 1 plus cos 6x, এটা আচ্ছা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই dx। ওকে, তাহলে এটা হচ্ছে 1/4 থাকলো, এখানে cos আচ্ছা এটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, 1/4টা যেহেতু সবার সাথেই আছে, তাহলে cos 4x dx মাইনাস ইন্টিগ্রেশন cos 2x dx। এখানে দেখো মাইনাস 1 ইন্টু dx, আর এখানেও এটা মাইনাস cos 6x dx। 1 মিনিট, 1 plus cos 2 theta equal to 2 cos square theta, ঠিকই আছে। ওকে ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 1/4, এটা হচ্ছে cos আচ্ছা cos sin 4x by 4 minus sin 2x by 2 minus x minus cos sin 6x by 6 plus c। দেখি কি প্রুফ করতে দিয়েছে, sin 2x plus sin 4x minus sin 6x minus x,
আচ্ছা, আমাদের এখানে কি এসছে, সাইন 2x টা মাইনাস এসছে, তাহলে এখানে মাইনাস প্লাসের কোনো গন্ডগোল হয়েছে। তো এখানে সাইন x সাইন 2x এটা মাইনাস ঠিক আছে, এটা মাইনাস ঠিক আছে, এটাও মাইনাস ঠিক আছে। এখানে 2 cos x cos 3x, এইখানে এটা cos a প্লাস b মাইনাস নয়, এটা প্লাস cos a মাইনাস b হবে। ওকে, এটা প্লাস cos a মাইনাস b হবে, তাহলে এটা প্লাস হবে। ওকে, তাহলে এটা RHS প্রুভড। ওকে, এটা LHS দিয়ে স্টার্ট করেছিলাম। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম, দুই জায়গাটা কি বলছে দেখো, দেখাও যে এটা 14 পর্যন্ত দেখাতে বলছে। ইন্টিগ্রেশন LHS লিখে নি, LHS ইকুয়াল টু ইন্টিগ্রেশন cos x cos 2x cos 3x dx। এখানে দেখো হাফ নেব বাইরে, তাহলে 2 cos x cos 2x cos 3x dx। সিমিলারলি হাফ ইন্টিগ্রেশন cos x আর cos x, তাহলে cos 3x প্লাস cos x dx, সরি dx না, এখানে cos 3x হবে, cos 3x dx। হাফ, আচ্ছা এখানে হচ্ছে cos স্কয়ার 3x প্লাস cos x cos 3x dx। তাহলে আবার একটা বাইরে হাফ নিচ্ছি, তাহলে 1/4 হচ্ছে, এখানে 2 cos স্কয়ার x আর cos স্কয়ার 3x, তারপরে হচ্ছে প্লাস cos x আর 2 cos x cos 3x dx, তাহলে 1/4। এটা হচ্ছে ইন্টিগ্রেশন cos স্কয়ার 3x মানে 1 প্লাস cos 6x, ওকে, প্লাস cos x প্লাস 3x মানে 4x আর প্লাস 2x dx। তাহলে দেখো 1/4। এবার ডাইরেক্ট ইন্টিগ্রেশনটা করে দিচ্ছি। এ 1 এর ইন্টিগ্রেশন x প্লাস cos 6 এর ইন্টিগ্রেশন sin 6x বাই 6 cos 4x এর ইন্টিগ্রেশন sin 4x বাই 4। এতক্ষণে তোমরা নিশ্চয়ই ইন্টিগ্রেশন গুলো সব বুঝতে পারছো, আলাদা আলাদা করে লেখার দরকার নেই, কিন্তু তোমরা পরীক্ষার খাতায় এটা লিখবে, কিন্তু 1/4 এই লাইনটা লিখবে এইভাবে, 1 into dx প্লাস ইন্টিগ্রেশন cos 6x বাই 6x into dx, এভাবে এইটা লিখবে। আমি এটা সময় বাঁচানোর জন্য করে দিচ্ছি। তারপরটা হচ্ছে sin 2x বাই 2 তারপরে প্লাস c। ওকে, এটাই প্রুফ করতে দিয়েছিল, x প্লাস sin 2x sin 4x sin 6x প্লাস c। ওকে, তাহলে এটা ইকুয়াল টু RHS প্রুভড। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম, তিনের জায়গাটা কি বলছে দেখো, দেখাও যে ইন্টিগ্রেশন sin x cos 2x cos 3x dx ইকুয়াল টু, এটা দেখাতে বলছে। তাহলে LHS কি আছে, LHS আছে ইন্টিগ্রেশন sin x cos 2x cos 3x dx ইকুয়াল টু হাফ বাইরে নিলাম 2 sin x তারপরে cos 2x cos 3x dx, তারপর হাফ এখানে হচ্ছে sin a cos b, তার মানে sin a প্লাস b মানে sin x প্লাস 2x মানে 3x মাইনাস sin সরি প্লাস sin a মাইনাস b, a মাইনাস b মানে হচ্ছে x মাইনাস 2x মানে মাইনাস x। ওকে, আর এখানে হচ্ছে তারপর cos 3x dx। ওকে, এরপর দেখো হাফ ইন্টিগ্রেশন sin 3x into cos 3x, তার মানে sin 3x into cos 3x dx, এটা ভেঙে দিলাম। এবার দেখো এই যে মাইনাস x আছে, কারণ x মাইনাস 2x হয়েছিল, তাহলে মাইনাস x হয়েছে, তাহলে এই মাইনাসটা sin x এর আগে চলে আসবে, তাহলে এটা হচ্ছে হাফ মাইনাস হাফ ইন্টিগ্রেশন sin x cos 3x।
ডিএক্স, কারণ সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা হয়। ওকে, তাহলে এবার দেখো এই হাফ আর এই হাফ আছে, তাহলে আবারও হাফ নেবো, তাহলে এখানে যদি আবারও হাফ নেই তাহলে 1/4 হয়ে যাবে, এটা 2 sin 3x ইন্টু cos 3x dx মাইনাস 1/4, এখানে আবার 2 নিলাম, মানে হাফ নিয়েছি, তাহলে উপরে 2 উঠে যাবে, তাহলে sin x cos 3x dx। এবার দেখো 2 sin থিটা cos থিটা আছে, মানে sin 2 থিটা ইকুয়াল টু 1/4 ইন্টিগ্রেশন sin 3x এর সাথে 2 মাল্টিপ্লাই করলে 6x dx মাইনাস কি আছে 1/4 2 sin থিটা cos থিটা মাইনাস 1/4 ইন্টিগ্রেশন sin থিটা cos থিটা আছে, তাহলে sin a cos b, তার মানে sin a প্লাস b মানে এটা হচ্ছে 4x মাইনাস, কারণ দেখো আবারও সাইন হবে x মাইনাস 3x, মানে সাইন অফ মাইনাস 2x, তাহলে মাইনাস সাইন 2x। ওকে, dx, কারণ আমি যেটা বলছি যে সাইন 2 sin a cos b এটা হচ্ছে সাইন a প্লাস b প্লাস সাইন a মাইনাস b। ওকে, এখানে a এর জায়গায় আছে x আর b এর জায়গায় আছে 2x, তাহলে যখন এই যে প্লাস সাইন a মাইনাস b টা হবে প্লাস সাইন x মাইনাস 2x হবে, ঠিক আছে, এই সরি এখানে 3x আছে, এটা 3x হবে, তাহলে এটা কি হবে প্লাস সাইন মাইনাস 2x, তাহলে এই মাইনাসটা বাইরে চলে আসবে, মাইনাস সাইন 2x, এটাই এখানে লিখেছি। ওকে, এটা লিখেছি, তাহলে এটা হচ্ছে হাফ 1/4 সাইন 6x, মানে সাইনের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos 6x বাই 6। ওকে, মাইনাস 1/4 সাইন 4x dx, এটা হচ্ছে প্লাস 1/4 ইন্টিগ্রেশন সাইন 2x dx সাইন 2x dx। ওকে, তাহলে এটা হচ্ছে মাইনাস 1/4 cos 6x dx 6x বাই 6, তাহলে এটা মাইনাস আবার 1/4 আছে, মাইনাস cos 4x বাই 4, ওকে নিচে dx দিয়ে দিয়েছি, কি কাণ্ড। ওকে, 4x dx, এটা হচ্ছে আবার মাইনাস সাইন 2x বাই 2, আচ্ছা 1/4 আছে প্লাস c, তাহলে দেখো 1/4 টা কমন নিলাম, আর এখানে দেখো এটা প্লাস আছে। ওকে, প্রুফ কি করতে দিয়েছে, মাইনাসটা আগে নিয়েছে এবং দুটো প্লাস একটা মাইনাস করেছে। ওকে, তাহলে এই মাইনাসটা আগে নিয়ে নিলাম, মাইনাস 1/4 করে দিলাম, তাহলে এটা cos 6x হলো বাই 6, এটা যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছিল, তাহলে মাইনাসটা আবার যেহেতু বাইরে নিলাম, তাহলে এটা মাইনাসই থাকলো cos 4x বাই 4, আর এটা মাইনাস ছিল, এটা প্লাস হয়ে যাবে, cos এখানে cos 2x হবে, সরি cos 2x বাই 2 হবে, cos 2x বাই 2। ওকে, হ্যাঁ মাইনাসটা আগে দিয়ে দিয়েছি তো ঠিক আছে, তো cos 2x বাই 2, এটা ব্র্যাকেটের মধ্যে প্লাস, দেখো এটাই প্রুফ করতে দিয়েছিল, cos 6x মাইনাস cos 4x প্লাস cos 2x, এই cos 4x টা মাঝখানে মাইনাস আছে, এখানে দেখো মাঝখানে মাইনাস আছে, এই পাশে cos 2x আছে, এই পাশে cos 6x আছে, একই ব্যাপার। ওকে, তাহলে এটা ইকুয়াল টু RHS, মানে প্রুফড। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, চারের দাগেটা কি বলছে, এটা দেখাতে বলছে এনসিআরটি প্রবলেম, তো এটা sin x, ওকে sin 2x sin 3x dx। ওকে, এখানে দেখো হাফ নেব আবার, তাহলে 2 sin x sin 2x sin 3x dx। ওকে, তাহলে হাফ, এবার sin a sin b এর ফর্মুলা, এটা হচ্ছে cos a minus b প্লাস cos
এ প্লাস বি, একবার একটু চেক করে, ও সরি এটা এখানে কি লিখ, ফর্মুলাটা লিখছি, একবার একটু চেক করে নেবো। টু সাইন এ সাইন বির ফর্মুলা হচ্ছে কস এ মাইনাস বি এক্স মাইনাস টু এক্স মানে মাইনাস এক্স, তাহলে কস এক্স, কারণ কস মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা হয়। ওকে, এটা মাইনাস কস এ প্লাস বি মানে কস থ্রি এক্স, ওকে, তারপরে সাইন থ্রি এক্স ডিএক্স। ওকে, তারপরে এখানে করছি ইকুয়াল টু হাফ ইন্টিগ্রেশন cos x sin 3x, ওকে, এরপর মাইনাস cos 3x sin 3x dx, আবার 1/4 নিলাম, 2 cos x sin 3x মাইনাস 2, এটাকে আগে লিখে নিচ্ছি sin 3x cos 3x dx। এবার দেখো 1/4, এটা হচ্ছে cos a sin b, তার মানে sin cos a sin b মানে sin a plus b মানে 4x minus sin a minus b, a minus b মানে x minus 4x, x minus 3x মানে minus 2x, তো যেহেতু sin minus x equal to minus sin x, তাহলে এখানে minus 2x টা বেরিয়ে গেল, মাইনাসটা বেরিয়ে গেল, তাহলে সরি এটা 4x প্লাস sin 2x, এটা এরপরে হচ্ছে মাইনাস দিয়ে এটা sin 6x dx, কারণ এটা 2 sin a sin b sin থিটা cos থিটা আছে, তাহলে এটা এখানে সেকেন্ড ব্র্যাকেট dx, ওকে, তারপর 1/4, এবার ইন্টিগ্রেশন sin 4x dx প্লাস 1/4 sin 2x dx মাইনাস ইন্টিগ্রেশন sin 6x dx, ওকে, তাহলে sin এর ইন্টিগ্রেশন cos minus cos 4x by 4, এরপরে কি আছে sin 2x, তাহলে প্লাস 1/4 cos 2x by 2 মাইনাস আবার আগে, এরপর একটা মাইনাস 6x আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস cos 6x by 6 প্লাস c, এখানে প্রুফ অন্য কিছু এটা করতে দিয়েছিল, মাইনাস 1/48 দিয়েছে আগে, তারপরে এটা অন্য কিছু দিয়েছে, তাহলে মাইনাস 1/48 কমন নিয়ে নিলাম। এবার দেখো এখানে যেহেতু মাইনাস 1/48 নিয়েছি, তাহলে আগে এটা লিখে নিই একবার, দাঁড়াও এটাকে আগে একবার লিখে নিই, কত হচ্ছে মাইনাস 1/16 cos 4x মাইনাস 1/8 cos 2x, আর এই সরি এখানে 1/4ও ছিল, প্লাস 1/24 cos 6x প্লাস c, সিটাকে কিছু করব না এটা। এবার দেখো এদের যে এলসিএম আছে সেটা হচ্ছে 48, আচ্ছা তাহলে মাইনাস 3 cos 4x, আচ্ছা মাইনাস 848 6 cos 2x, আর এখানে হচ্ছে প্লাস 2 cos 6x প্লাস c, এবার মাইনাস 1/48 কমন নিতে হবে, নিলাম, এবার মাইনাসটা চলে গেল, তাহলে এটা 6 cos 2x টাকে আগে রাখছে প্রত্যেকটা প্রুফে, তাই আমরা আগে রাখছি 6 cos 2x, এবং মাইনাস আছে যেহেতু তাহলে মাইনাসটা কমন নিয়ে নিলাম, তারপরে হচ্ছে প্লাস 3 cos 4x আর মাইনাস 2 cos 6x, এটা প্লাস c, এটাই দেখো প্রুফ করতে দিয়েছিল 6 cos 2x 3 cos 4x আর মাইনাস 2 cos 6x, ওকে, ইকুয়াল টু RHS প্রুভড। আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 5 এর জায়গাটা কি বলছে দেখো, sin স্কয়ার x
cos 2x dx এটা ইকুয়াল টু এটা প্রুফ করতে হবে। তাহলে LHS এটা sin স্কয়ার 2x এই sin স্কয়ার x cos 2x dx ইকুয়াল টু হাফ নিচ্ছি 2 sin স্কয়ার x cos 2x dx হাফ নিলাম 2 sin স্কয়ার x মানে 1 মাইনাস cos 2x 1 মাইনাস cos 2x তারপরে cos 2x dx। আচ্ছা হাফ এখানে একটা হচ্ছে cos 2x আর একটা হচ্ছে cos স্কয়ার 2x dx। তাহলে আবার হাফ বাইরে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম আর হাফ নিলাম, তাহলে এটা হচ্ছে 2 cos 2x। এটাকে ইন্টিগ্রেশন করতে কোনো সমস্যা হবে না, এই cos স্কয়ারটাকে ইন্টিগ্রেশন করতে সমস্যা হতো, ওই জন্য এটাকে 2 cos স্কয়ার x করে নিলাম dx। তাহলে এটা হচ্ছে 1/4। আচ্ছা এটাকে আলাদা করে দিলাম 2 cos 2x dx মাইনাস 1/4। এই যে 2 cos স্কয়ার x টা ছিল এটাকে আমরা লিখবো 1 প্লাস cos 4x dx। ওকে, তাহলে এটা হচ্ছে 2/4 cos 2x dx cos 2x dx minus 1/4 dx minus 1/4 1 into dx আবার minus 1/4 cos 4x dx 1/4 integration cos 4x dx এটা হচ্ছে 1/2 cos ওকে cos এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 2x by 2 minus 1/4 into x আর cos এর ইন্টিগ্রেশন sin, তাহলে sin 4x by 4 plus c। কি প্রুফ করতে দিয়েছে একবার দেখি, 1/4 কমন নিয়েছে, এখানে বাকিটা ভেতরে আছে, তাহলে 1/4 কমন নিলে এখানে তো 1/4 কমন নিয়েছি, তাহলে sin 2x minus x আর এখানে 1/4 কমন নিলে sin 4x by 4 plus c এটাই আছে। sin 4x by 4 minus x sin 2x টা আগে আছে, sin 2x minus sin 4x by 4 minus x টা আছে, তো এটাই RHS proved। দেখো এটাই RHS ছিল, কিন্তু এখানে RHS টা sin 2x এর পরে sin 4x টা দেওয়া আছে, তারপরে x টা দেওয়া আছে, তো তোমরা এটাকে এরকমও লিখতে পারতে, পরের লাইনে যেটা দিয়েছিল সেটাই লিখতে পারতে, sin 2x minus sin 4x by 4 যেহেতু 4x by 4 টা মাঝখানে দেওয়া আছে মাইনাস এক্স প্লাস সি, এরকমও করতে পারতে আবার নাও করতে পারতে, একই রেখে দিতে পারতে। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম 6টা কি বলছে দেখো, 2 cos স্কয়ার 2x sin 4x dx ইন্টিগ্রেশন, এটা LHS, যেখানে এখানে LHS লিখতে পাচ্ছি না, 4 নম্বরটা লেখা হয়নি, তোমরা সেগুলো একটু LHS গুলো লিখে নেবে, কারণ LHS দিয়ে শুরু করে RHS ইকুয়াল টু RHS দেখিয়ে আমরা প্রুফ লিখে দিতাম। তাহলে 2 cos স্কয়ার 2x আর sin 4x dx এটাও দেখো সেম আছে, 2 এখানে আগে থেকেই নেওয়া আছে, তাহলে 2 cos স্কয়ার x কে আমরা প্রথমে চেঞ্জ করব 1 মাইনাস 1 প্লাস cos 4x dx sin x 4x টা sin 4x dx, তাহলে এখানে sin 4x টা মাল্টিপ্লাই হচ্ছে sin 4x dx আর একটা থাকছে প্লাস sin 4x cos 4x dx। cos 4x টা আগে ছিল, আমরা পরে লিখে নিলাম, তাহলে এটা তো ইন্টিগ্রেশন করলে মাইনাস cos 4x by 4 হবে, আর এটা বাইরে হাফ নিতে হবে, নিলে 2 sin 4x cos 4x মানে sin 8x হবে। ওকে, তাহলে এটা ইকুয়াল টু মাইনাস cos 4x by 4। ওকে, আর এটা হচ্ছে প্লাস হাফ sin 8x dx। ওকে, তাহলে এটা হচ্ছে মাইনাস 1/4 cos 4x আর এটা হচ্ছে ইন্টিগ্রেশন sin 8x ছিল, তাহলে 1/2 মাইনাস cos 8x by 8 প্লাস c। তাহলে এখানে মাইনাস 1/16 কমন নিয়েছে, তাহলে এটাকে আবার এলসিএম করব, মাইনাস
এটা 16 হয়ে গেল, তাহলে 16 এলসিএম, তাহলে 4 cos 4x আর মাইনাস cos 8x প্লাস c, মাইনাস 1/16 কমন নিলাম, 4 cos 4x মাইনাস প্লাস cos 8x প্লাস c, এটাই আছে, মাইনাস 1/16 4 cos 4x প্লাস cos 8x প্লাস c। ওকে, দিস ইজ ইকুয়াল টু RHS প্রুভড। ওকে, আশা করি এটাও বোঝা গেছে। নেক্সট প্রবলেম, সাথে দাগেরটা কি বলছে দেখো, ইন্টিগ্রেশন cos 2x মাইনাস cos 2 আলফা ডিভাইডেড বাই cos x মাইনাস cos আলফা dx ইকুয়াল টু 2x cos আলফা প্লাস sin x প্লাস c। এখানে cos আলফা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এখানে আলফা হচ্ছে কনস্ট্যান্ট, সেজন্য cos আলফা হচ্ছে একটা কনস্ট্যান্ট। ওকে, এটা হচ্ছে কনস্ট্যান্ট, আর এখানে dx এর রেসপেক্টে আছে, ওই জন্য x টাকে ভ্যারিয়েবল ধরতে হবে। তাহলে দেখো cos 2x মাইনাস cos 2 আলফা ডিভাইডেড বাই cos x মাইনাস cos আলফা dx। এখানে দেখো নিচে cos x মাইনাস cos আলফা আছে, তাহলে উপরে আমরা যদি a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মে ফেলতে পারি, তাহলে একটা cos x মাইনাস cos আলফা কেটে যাবে। তাহলে cos 2x কে আমরা কি লিখবো, 1 প্লাস cos 2x, এটা ইকুয়াল টু আমরা কি জানি 2 cos স্কয়ার x। তাহলে cos 2x ইকুয়াল টু কি 2 cos স্কয়ার x মাইনাস 1। তাহলে এখানে cos 2x টাকে এটা লিখবো 2 cos স্কয়ার x মাইনাস 1, আর এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস 2 cos স্কয়ার আলফা মাইনাস 1 ডিভাইডেড বাই cos x মাইনাস cos আলফা dx। এবারে দেখো এই যে মাইনাস 1 আছে, আর এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস 1 আছে, তাহলে এটা কেটে গেল, তাহলে 2 কমন নিলাম cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার আলফা ডিভাইডেড বাই cos x মাইনাস cos আলফা dx। তাহলে 2টা বাইরে আসলো। এবার দেখো এখানে cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার আলফা আছে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা, তাহলে এখানে cos x প্লাস cos আলফা dx হলো, আর নিচে cos x মাইনাস cos আলফাটা কেটে গেছে, তাহলে 2টা বাইরে থাকলো, এখানে হচ্ছে cos x dx, 2টা বাইরে রেখে দিলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, আর প্লাস cos আলফাটা কনস্ট্যান্ট যেহেতু আগে বললাম, এখানে হচ্ছে 1 ইন্টু ডিএক্স, 1 ইন্টু ডিএক্স। তাহলে এটা দেখো 2 cos এর x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x, তাহলে sin x, আর এখানে cos আলফা আছে, আর 1 এর ইন্টিগ্রেশন x, তাহলে x cos আলফা প্লাস c। এটাকেই আমরা লিখবো এপাশে, এটা হচ্ছে 2x cos আলফাটা প্রথমে নেব, x cos আলফা প্লাস sin x প্লাস c। ওকে, এটাই ছিল RHS প্রুভড। এখানে একবার LHS লিখে দিই, LHS। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম, 8 জায়গাটা কি বলছে দেখো, ইন্টিগ্রেশন sin x মাইনাস cos 2x বাই 1 প্লাস sin x dx। ওকে, তাহলে এখানে আছে LHS sin x মাইনাস cos 2x 1 প্লাস sin x dx ইকুয়াল টু, ওকে এখানে প্রুফ করতে হবে। ওকে, তাহলে এটাকে কিভাবে 1 প্লাস sin x, আর এখানে cos 2x আছে, cos 2x। ওকে, তাহলে cos 2x টাকে আমরা লিখবো দেখো sin x। এবার আমরা জানি যে cos 2x 1 মাইনাস cos 2x ইকুয়াল টু 2 sin স্কয়ার x, তাহলে মাইনাস cos 2x ইকুয়াল টু কি হবে 2 sin স্কয়ার x মাইনাস 1। তাহলে এটা হচ্ছে মাইনাস যেটা আছে, তাহলে প্লাস হয়ে গেল 2 sin স্কয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস sin x dx। এবার দেখো এখানে 2 sin স্কয়ার x প্লাস sin x মাইনাস 1 আছে, এটাকে তাহলে আমরা যদি ফ্যাক্টরাইজ করি, এটা 2 sin স্কয়ার x আছে, 2 sin স্কয়ার x প্লাস sin x মাইনাস 1। তাহলে এটাকে যদি আমরা ফ্যাক্টরাইজ করি, তাহলে 2 sin স্কয়ার x প্লাস 2 sin x মাইনাস sin x মাইনাস 1। তাহলে এখান থেকে দেখো 2 sin x কমন নিচ্ছি, তাহলে sin x প্লাস 1
এখান থেকে -1 কমন নিলে sin x প্লাস 1, তাহলে এটাকে ফ্যাক্টরাইজ করছি, তাহলে 1 প্লাস sin x হচ্ছে, আর একটা হচ্ছে 2 sin x মাইনাস 1, তাহলে এটাকে যদি ফ্যাক্টরাইজ করি তাহলে কি হচ্ছে 1 প্লাস sin x আর 2 sin x মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস sin x dx। তাহলে দেখো 1 প্লাস sin x 1 প্লাস sin x কেটে গেল, তাহলে ইন্টিগ্রেশন 2 sin x dx আর মাইনাস 1 ইন্টু dx। 2 sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে 2 মাইনাস 2 cos x, sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x, আর এটা হচ্ছে মাইনাস x প্লাস c, তাহলে মাইনাসটা কমন নিলাম, x প্লাস 2 cos x প্লাস c। দেখো এটা ইকুয়াল টু RHS ছিল, RHS প্রুভড। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নিচে যেহেতু 1 প্লাস sin x ছিল, আমাদেরকে উপরে যে টার্মটা আছে ওটাকে ভেঙে আমাদেরকে নিচে 1 প্লাস sin x আর উপরে 1 প্লাস sin x কেটে দেওয়ার জন্য উপরে একটা 1 প্লাস sin x টার্ম আনতে হতো। ওকে, আশা করি এটার আইডিয়াটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম 9 দাগাটা কি বলছে দেখো, cos x minus cos 2x by 1 minus cos x dx, এটাও সেম LHS। এখানে 1 minus cos x টার্ম আনতে হবে, তাহলে cos x আছে মাইনাস cos 2x আছে ডিভাইড বাই 1 মাইনাস cos x আছে dx। এবার এটাকে তোমরা বুঝতেই পারছো, cos x কে cos 2x কে 1 মাইনাস 1 প্লাস cos 2x ইকুয়াল টু 2 cos স্কয়ার x লিখতে হবে, তাহলে cos 2x মাইনাস 1 প্লাস cos 2x ইকুয়াল টু 2 cos স্কয়ার x, তাহলে cos 2x মানে হচ্ছে 2 cos স্কয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস cos x dx। তাহলে এবার cos 2x হচ্ছে মাইনাস 2 cos স্কয়ার x হচ্ছে প্লাস 1 হচ্ছে ডিভাইডেড বাই 1 মাইনাস cos x dx। এবার দেখো আমরা উপরে একটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে এটা হচ্ছে 2 cos স্কয়ার x মাইনাস cos 2x, সরি এখানে cos x ছিল, ওকে এটা cos x হবে cos x, তাহলে cos x মাইনাস 1 এটা ডিভাইডেড বাই 1 মাইনাস cos x dx। ওকে, এটা 1 মাইনাস cos x হবে না, cos x মাইনাস 1 হবে, যেহেতু উপর নিচে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করেছি। তাহলে 2 cos স্কয়ার x মাইনাস cos x মাইনাস 1, তাহলে এটা হচ্ছে 2 cos স্কয়ার x প্লাস 2 cos x, সরি মাইনাস 2 cos x মাইনাস 2 cos x প্লাস cos x মাইনাস 2 cos x প্লাস cos x মাইনাস 1, তাহলে এখান থেকে 2 cos x কমন নিলে cos x মাইনাস 1, আর এখান থেকে প্লাস 1 কমন নিলে cos x মাইনাস 1, তাহলে এটা হচ্ছে cos x মাইনাস 1 আর এটা হচ্ছে 2 cos x প্লাস 1, তাহলে 2 cos x প্লাস 1 আর হচ্ছে cos x মাইনাস 1 ডিভাইডেড বাই cos x মাইনাস 1 ইন্টিগ্রেশন dx। তাহলে এটা কেটে গেল, তাহলে 2 cos x dx প্লাস 1 ইন্টু dx, তাহলে এটা 2 cos x 2 sin x আর প্লাস x প্লাস c। এটাই দেখো প্রুফ করতে দিয়েছিল 2x প্লাস 2 sin x প্লাস c, তাহলে x টাকে আগে লিখে দিই x প্লাস 2 sin x প্লাস c। ওকে, তাহলে এটাই হচ্ছে RHS প্রুভড। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম 10 দাগাটা কি বলছে দেখো, sin টু দি পাওয়ার 8x মাইনাস cos টু দি পাওয়ার 8x ডিভাইডেড বাই 2 sin স্কয়ার x cos স্কয়ার x dx। তাহলে এটা আছে sin টু দি পাওয়ার 8x মাইনাস cos টু দি পাওয়ার 8x ডিভাইডেড বাই 1 মাইনাস 2 sin স্কয়ার x cos স্কয়ার x dx। এখানে দেখো ইন্টিগ্রেশন মাইনাস হাফ sin 2x আছে, তাহলে এখানে cos 2x আনতে হবে, তাহলে ইন্টিগ্রেশন করলে sin 2x হবে, আর আগে একটা মাইনাস আছে দেখো, তাহলে এটাকে আমরা sin টু দি পাওয়ার 4x আর তার হোল স্কোয়ার
আর cos টু দি পাওয়ার 4x তার হোল স্কয়ার লিখছি। ওকে, আর নিচে দেখো এটা 1 মাইনাস 2 sin স্কয়ার x cos স্কয়ার x, তাহলে 2 sin স্কয়ার x আর cos স্কয়ার x আছে। তো উপরেরটাকে এটাকে যদি আমরা ফ্যাক্টরাইজ করি তাহলে এটা কি আসছে, sin টু দি পাওয়ার 4x মাইনাস একবার আসছে প্লাস cos টু দি পাওয়ার 4x আর একবার আসছে sin টু দি পাওয়ার 4x মাইনাস cos টু দি পাওয়ার 4x, নিচে হচ্ছে 1 মাইনাস 2 sin স্কয়ার x cos স্কয়ার x। এটাকে আমরা ঘুরিয়ে sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x লিখতে পারতাম, কিন্তু সেটা কনভার্সনটা সেটা একটু কঠিন হতো, কিন্তু এটাকে sin টু দি পাওয়ার 4x cos টু দি পাওয়ার 4x কে কনভার্ট করে এইটা লেখা এটা বেশি সহজ। ওকে, তাহলে দেখো এবার sin স্কয়ার x প্লাস sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x তার হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার, মানে sin স্কয়ার x তার হোল স্কয়ার প্লাস cos স্কয়ার x তার হোল স্কয়ার টু দি পাওয়ার 4 টাকে লিখলাম। তাহলে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু sin স্কয়ার x cos স্কয়ার x। ওকে, এবার দেখো এটা একটা থাকলো, আর আরেকটা হচ্ছে sin টু দি পাওয়ার 4x মাইনাস cos টু দি পাওয়ার 4x, এটাকে এরকম sin স্কয়ার x মাইনাস cos স্কয়ার x হিসেবে লেখা যায়। তাহলে সেটা হচ্ছে sin স্কয়ার x মাইনাস cos স্কয়ার x ইন্টু sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। ওকে, ডিভাইডেড বাই আছে 1 মাইনাস 2 sin স্কয়ার x cos স্কয়ার x আর এখানে হচ্ছে dx। তাহলে দেখো এইটা 1 হয়ে যাচ্ছে, 1 স্কয়ার মাইনাস মানে 1 স্কয়ার মানে 1 মাইনাস 2 sin স্কয়ার x cos স্কয়ার x, এইটা এসে যাচ্ছে, এটার সাথে এটা কেটে যাবে। তাহলে দেখো এটা প্রথমটা কি আসছে, ইন্টিগ্রেশন 1 মাইনাস 2 sin স্কয়ার x ইন্টু cos স্কয়ার x, এটা থাকছে, আর নিচেও 1 মাইনাস 2 sin স্কয়ার x cos স্কয়ার x থাকছে এটা, আর তার সাথে মাল্টিপ্লাই হিসেবে কি আছে sin স্কয়ার x মাইনাস cos স্কয়ার x, আর এটা দেখো sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x মানে 1, তাহলে এটা হচ্ছে 1 ইন্টু, আমরা মাইনাস একটা কমন নিচ্ছি, মাইনাস কমন নিলে মাইনাস একটা কমন নিলাম, তাহলে মাইনাস cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x লিখলাম। ওকে, sin স্কয়ার x মাইনাস cos স্কয়ার x ছিল, মাইনাস কমন নিয়ে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x লিখেছি, আর এটা dx। তাহলে এটা কেটে গেল, তাহলে ইন্টিগ্রেশন মাইনাসটা আগে থাকছে এই মাইনাসটা, আর 1 এর সাথে এটা মাল্টিপ্লাই আছে। ওকে, এটা মাল্টিপ্লাই মনে হচ্ছে না, এখানে মাল্টিপ্লাই সাইন দিয়ে দিই। ওকে, তাহলে এটা হচ্ছে cos 2x এটা আর dx। ওকে, তাহলে মাইনাস cos এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 2x বাই 2 প্লাস c, এটাই দেখো প্রুফ করতে দিয়েছিল মাইনাস হাফ sin 2x প্লাস c, এখানে দেখো মাইনাস হাফ sin 2x প্লাস c, এটা ইকুয়াল টু RHS প্রুভড। ওকে, এখানে LHS লিখেছিলাম না, LHS লেখা হয়নি, তাহলে লিখে দিই। ওকে, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 11টা কি বলছে দেখো, cos 5x প্লাস cos 4x ডিভাইডেড বাই 1 মাইনাস 2 cos 3x dx ইকুয়াল টু এটা। তাহলে LHS কি আছে, ইন্টিগ্রেশন cos 5x প্লাস cos 4x ডিভাইডেড বাই 1 মাইনাস 2 cos 3x dx। এখানে দেখো নিচের cos 2x টাকে অবশ্যই ফ্যাক্টরাইজ করে কাটতে হবে, কারণ দেখো উপরে sin 2x আছে প্লাস sin x আছে, তাহলে cos এর ইন্টিগ্রেশন করলে sin হয়ে যায়। ওকে, তাহলে 1 মাইনাস cos 2 cos 3x আছে, তাহলে এইগুলোকে আমাকে 3x বানাতে হবে। তাহলে দেখো cos 5x প্লাস 5x এর সাথে cos x নিলাম, কারণ 5x প্লাস x করলে 6x হয়ে যাবে, 6x বাই 2 করলে 3x হয়ে যাবে যদি আমরা cos a প্লাস cos b এর ফর্মুলায় ফেলি, এবং cos 4x এর সাথে আমাকে নিতে হবে cos 2x, তাহলে এটা 6x হয়ে যাবে।
আর যেহেতু cos x আর cos 2x টা এক্সট্রা নিয়েছি, তাহলে cos 2x প্লাস cos x মাইনাস করে দিলাম, আর নিচে হচ্ছে 1 মাইনাস 2 cos 3x dx। এবার দেখো এখানে আমরা cos a প্লাস cos b মানে 2 cos a প্লাস b বাই 2, a প্লাস b বাই 2 মানে হচ্ছে 5x প্লাস x মানে 6x বাই 2 মানে 3x, আর cos a মাইনাস b বাই 2 মানে 5x মাইনাস x 4x, তার মানে 4x বাই 2 মানে 2x, প্লাস এখানেও 2 cos 4x প্লাস 2x মানে 6x বাই 2 মানে 3x, আর cos 4x মাইনাস 2x 2x বাই 2 মানে x, আর মাইনাস cos 2x প্লাস cos x, এটা আছে ডিভাইডেড বাই 1 মাইনাস 2 cos 3x dx। এবার দেখো 2 cos 3x কমন নিলাম এখান থেকে, 2 cos 3x কমন নিচ্ছি, থাকছে পড়ে কি cos 2x প্লাস cos x, এখানে মাইনাস cos 2x প্লাস cos x আছে, নিচে আছে 1 মাইনাস 2 cos 3x ইন্টিগ্রেশন dx। ওকে, এবার দেখো cos 2x প্লাস x cos 2x প্লাস x কমন নিচ্ছি, তাহলে cos 2x প্লাস x এই cos x কমন নিলাম, তাহলে ইন্টিগ্রেশন, এখানে দেখো 2 cos 3x মাইনাস 1 পড়ে আছে, তাহলে 2 cos 3x মাইনাস 1 পড়ে আছে, আর নিচে হচ্ছে 1 মাইনাস 2 cos 3x dx। এবার দেখো এইটা আর এইটা কেটে যাবে, শুধু মাইনাস আসবে উপরে, তাহলে মাইনাস cos 2x প্লাস cos x dx। কারণ দেখো 1 মাইনাস cos 2x ছিল, আর এটা 2 cos 3x ছিল, আর এটা 2 cos 3x মাইনাস 1 আছে, তাহলে মাইনাসটা বাইরে থাকলো, ইন্টিগ্রেশন cos 2x এর হচ্ছে sin 2x বাই 2, আর cos x এর হচ্ছে sin x প্লাস c, এটাই ছিল প্রুফ করতে, মাইনাস হাফ sin 2x প্লাস sin x প্লাস c, তাহলে দেখো এটাই এসেছে, তাহলে এটা ইকুয়াল টু RHS প্রুভড। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম 12 দাগাটা কি বলছে দেখো, sec স্কয়ার x cos স্কয়ার 2x dx ইকুয়াল টু tan x প্লাস sin 2x মাইনাস 2x প্লাস c, তাহলে ইন্টিগ্রেশন LHS sec স্কয়ার x cos স্কয়ার 2x dx। তাহলে এখানে দেখো sec স্কয়ার x tan x তো আছে, তাহলে sec স্কয়ার x রাখতেই হবে, তাহলে এখানে cos 2x টাকে cos স্কয়ার 2x টাকে লিখছি। ওকে, তাহলে নিচে এখানে হাফ দিতে হবে, হাফ দিলাম, এখানে 2 হয়ে গেল, মানে ওকে আরেক লাইন লিখে দিচ্ছি, এগুলো তোমাদের বোঝা উচিত, 2 cos স্কয়ার 2x। এবার দেখো 2 cos স্কয়ার x ইকুয়াল টু 1 প্লাস cos 2 থিটা, ওকে, ওকে এরকম করলে হবে না, এখানে এরকম আনলে হবে না, তাহলে দেখো এখানে তোমাদের কি এসে যাচ্ছে, এখানে একটা 1 প্লাস cos 2 থিটা হয়ে যাচ্ছে, তাহলে 2 cos স্কয়ার 2x আছে, তাহলে 4x হয়ে যাবে, এখানে প্রুফে দেখো কোনো 4x নেই, তাহলে এই যে cos স্কয়ার 2x আছে এটাকে লিখবো 1 মাইনাস sin স্কয়ার 2x, কারণ একটা sec স্কয়ার তো আনতেই হবে, যে কারণে এই tan x টা হবে, তাহলে এটা দেখো sec স্কয়ার x dx মাইনাস sec স্কয়ার x, এবার sin স্কয়ার 2x টাকে লিখছি sin, ওকে sin স্কয়ার 2x টাকে লিখছি sin 2x এর হোল স্কয়ার, তার মানে 2 sin x cos x তার হোল স্কয়ার dx। ওকে, তাহলে এটা হচ্ছে tan x হয়ে গেল মাইনাস sec স্কয়ার x ইনটু 2 sin x তার হোল স্কয়ার, আর একটা হচ্ছে cos স্কয়ার x, তাহলে cos স্কয়ার x sec স্কয়ার x কেটে গেল dx, তাহলে tan x মাইনাস, এখানে দেখো একটা 2 বাইরে নিলাম, আর একটা হচ্ছে 2 sin স্কয়ার x dx। এবার আমরা জানি যে 1 মাইনাস cos 2x ইকুয়াল টু
2 sin square x, তাহলে এটা ইকুয়াল tan x থাকলো মাইনাস 2 ইন্টু 1 মাইনাস cos 2x dx। তাহলে এটাকে যদি ইন্টিগ্রেশন করি, tan x থাকছে একটা, মাইনাস 2 একটা বাইরে আছে, 2 1 মাইনাস cos 2x dx, মাইনাস 2 1 ইন্টু dx, এটা মাইনাসে থাকবে, আর প্লাস 2 ইন্টু cos 2x dx, প্লাস 2 ইন্টু ইন্টিগ্রেশন cos 2x dx। তাহলে tan x মাইনাস 2x প্লাস 2 sin 2x বাই 2 প্লাস c। এখানে দেখি কি প্রুফ করতে দিয়েছে, tan x প্লাস sin 2x মাইনাস 2x প্লাস c। ওকে, tan x, এই sin 2x টাকে আগে লিখছি, প্লাস sin 2x, 2 কেটে গেল, এই 2 কেটে গেল, মাইনাস 2x প্লাস c। এটাই ছিল RHS প্রুভড। ওকে, আশা করি অঙ্কটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম, এটা কি বলছে দেখো, cos টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই sin স্কয়ার x dx, এটাকে ইকুয়াল টু প্রুভ করতে হবে 3x/2 প্লাস 1/4 sin 2x cot x। তাহলে এটা হচ্ছে cos টু দি পাওয়ার 4x বাই sin স্কয়ার x dx। দেখো cos স্কয়ার x তার হোল স্কয়ার আছে cos টু দি পাওয়ার 4x, আর এটা হচ্ছে sin স্কয়ার x dx। এখানে আমি যদি এবার 1 মাইনাস sin স্কয়ার x তার হোল স্কয়ার করে দিই ডিভাইডেড বাই sin স্কয়ার x, তাহলে দেখো একটা 1 বাই sin স্কয়ার x এসে যাবে, তাহলে cot cosec স্কয়ার এসে যাবে, তাহলে cot x টা হয়ে যাবে ইন্টিগ্রেশনে। তাহলে এটা হচ্ছে 1 মাইনাস 2 sin স্কয়ার x প্লাস sin টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই sin স্কয়ার x dx। তাহলে এটা হচ্ছে 1 বাই sin স্কয়ার x dx মাইনাস 2 ইন্টু 1 ইন্টু dx, কারণ sin স্কয়ার x কেটে গেল, আর এটা হচ্ছে প্লাস sin স্কয়ার x dx। এটাকে আবার হাফ নিতে হবে। ওকে, তাহলে এটা হচ্ছে cosec স্কয়ার x dx ইন্টিগ্রেশন, এটা হচ্ছে 2x হলো। ওকে, প্লাস এখানে হাফ নিলাম 2 sin স্কয়ার x ইন্টিগ্রেশন 1 মাইনাস cos 2x dx। এগুলো একেবারে প্রথম থেকেই করছি, তাই আমি আর ভেঙে লিখলাম না। তোমরা পরীক্ষার খাতায় কিন্তু ভেঙে লিখবে, না হলে কিন্তু এখানে যেহেতু 4 নাম্বার আছে, এটা 4 নাম্বারে কেটে নিতে পারে, নাম্বার কেটে নিতে পারে, ফুল মার্কস নাও দিতে পারে। তাহলে এটা হচ্ছে cosec স্কয়ার x মানে মাইনাস cot x, আর তারপরটা কি আছে মাইনাস 2x, তারপরটা কি আছে প্লাস হাফ ইন্টু dx প্লাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন dx, আর তারপরটা আছে মাইনাস হাফ ইন্টু cos 2x dx, মাইনাস হাফ ইন্টু cos 2x dx। এখানে দেখো মাইনাস cot x মাইনাস 2x প্লাস হাফ ইন্টু x মাইনাস হাফ ইন্টু sin 2x বাই 2 প্লাস c। তাহলে দেখো এটা মাইনাস cot x আছে, মাইনাস 3/2x আর মাইনাস 1/4 sin 2x প্লাস c। এবার একটু সাজিয়ে লিখি, যেটা মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলাম, তাহলে 3/2 ইন্টু x প্লাস 1/4 sin 2x প্লাস cot x প্লাস c। এটাই দেখো ছিল প্রুফ করতে দেওয়া। 3/2 মাইনাস আগে আছে, মাইনাস 3/2x 1/4 sin 2x প্লাস cot x। ওকে, তাহলে এটা ইকুয়াল টু RHS প্রুভড। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম, 14 দাগাটা কি বলছে দেখো, sin mx ইন্টু sin nx dx, যেখানে m স্কয়ার নট ইকুয়াল টু n স্কয়ার, তো এটা প্রুফ করতে দিয়েছে। তাহলে এটা দেখো sin mx আর sin nx dx, তাহলে এখানে LHS লিখলাম। তাহলে sin a, এই যে mx টা আছে এটা ইকুয়াল টু a ধরলাম, আর nx টা আছে এটা ইকুয়াল টু b ধরলাম। তাহলে হাফ বাইরে নিলাম,
তাহলে 2 sin mx টাকে a ধরলাম, sin nx টাকে b ধরলাম dx। ওকে, এবার দেখো 2 sin a sin b, 2 sin a sin b কি হয় এটা আমরা একবার ফর্মুলাটা দেখব। তাহলে এটা ইকুয়াল টু হাফ ইন্টিগ্রেশন cos a মাইনাস b m x মাইনাস nx, এবার মাইনাস, এটাকে ব্র্যাকেট দিয়ে দিই, মাইনাস cos mx প্লাস nx, mx প্লাস nx dx। কারণ cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b ইকুয়াল টু 2 sin a sin b। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি হাফ ইন্টিগ্রেশন cos m মাইনাস n ইন্টু x, ইন্টিগ্রেশন cos m মাইনাস n ইন্টু x dx, আর তারপরটা হচ্ছে হাফ cos m প্লাস n ইন্টু x, মাইনাস আছে আগে, মাইনাস হাফ cos m প্লাস n ইন্টু x dx। এই জন্য দেখো m স্কোয়ার নট ইকুয়াল টু n স্কোয়ার দিয়েছে, তার মানে m প্লাস n নট ইকুয়াল, m আর n ইকুয়াল নয়, এবং m প্লাস n ও 0 নয়, আর m মাইনাস n ও 0 নয়। তার জন্য দেখো m মাইনাস n আর m প্লাস n টা নিচে এসেছে, নিচে দিয়েছে যাতে m স্কোয়ার নট ইকুয়াল টু n স্কোয়ার হয়, যাতে m স্কোয়ার নট ইকুয়াল টু n স্কোয়ার মানে m প্লাস n ইন্টু m মাইনাস n নট ইকুয়াল টু 0, তার মানে এই দুটো কোনোটাই 0 নয়। ওকে, এই জন্য এই কন্ডিশনটা দিয়েছে। তাহলে হাফ cos m মাইনাস n ইন্টু x, এটা cos mx dx এর ইন্টিগ্রেশন, তো এটা হচ্ছে sin m মাইনাস n ইন্টু x ডিভাইডেড বাই m মাইনাস n মাইনাস হাফ sin m প্লাস n ইন্টু x ডিভাইডেড বাই m প্লাস n প্লাস c। ওকে, এটাই প্রুফ করতে দিয়েছিল, হাফ বাইরে m মাইনাস n x বাই m মাইনাস n মাইনাস m প্লাস n x বাই m প্লাস n প্লাস c। ওকে, তাহলে হাফটাকে কমন নিয়ে নিই, তাহলে এটা হচ্ছে sin m মাইনাস n ডিভাইডেড বাই m মাইনাস n মাইনাস sin m প্লাস n ইন্টু x ডিভাইডেড বাই m প্লাস n ব্র্যাকেট ক্লোজ প্লাস c, এটা ইকুয়াল টু RHS প্রুভড। ওকে, এই 14 দাগ পর্যন্ত প্রুফ করা ছিল। এবার আরেকটা আছে, একটা অন্যরকম অঙ্ক। 15 দাগেরটা কি বলছে দেখো, একটি অপেক্ষক নির্ণয় করো যার অন্তর্কলজ হয় এটা এবং এটা। তাহলে একের দাগেরটা দেখো, অন্তর্কলজ এটা মানে dy dx, যে ফাংশনটা ধরলাম f y, তাহলে এই dy dx আমি বার করছি, সেটা হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 ডিভাইডেড বাই x ইন্টু x মাইনাস 1। তাহলে আমরা ইন্টিগ্রেশন করব dx এর রেসপেক্টে, dx দিয়ে দিলাম, dx দিয়ে দিলাম, এটাকে ইন্টিগ্রেশন করলে y হবে, এই পাশেরটাকে ইন্টিগ্রেশন করব, x টু দি পাওয়ার 4 আছে মানে x স্কোয়ার মাইনাস 1 আর x স্কোয়ার প্লাস 1 dx ডিভাইডেড বাই x ইন্টু x মাইনাস 1। এবার দেখো y x স্কোয়ার মাইনাস 1 মানে x মাইনাস 1 ইন্টু x প্লাস 1, তারপরে x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 dx, x মাইনাস 1 কেটে গেল, তাহলে এটা ইকুয়াল টু y ইকুয়াল টু ইন্টিগ্রেশন x প্লাস 1 x স্কোয়ার প্লাস 1 বাই x dx। আমরা এবার মাল্টিপ্লাই করে দেবো x স্কোয়ার, x প্লাস 1 আর x স্কোয়ার প্লাস 1 কে, তাহলে এটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা ইকুয়াল টু y ইকুয়াল টু x কিউব প্লাস x ইন্টু 1 প্লাস x স্কোয়ার প্লাস 1 x কিউব x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x dx। ওকে, তাহলে এখানে y ইকুয়াল টু কি আসছে, y ইকুয়াল টু আসছে ইন্টিগ্রেশন x স্কোয়ার, এই x কিউব প্লাস x স্কোয়ার প্লাস x প্লাস 1, x কিউব প্লাস x স্কোয়ার প্লাস x প্লাস 1 ডিভাইডেড বাই x dx, y ইকুয়াল টু
এক্স স্কোয়ার ডিএক্স, এক্স দিয়ে ডিভাইড করে দিচ্ছি, প্লাস এক্স ডিএক্স প্লাস 1 ডিএক্স আর প্লাস 1 বাই এক্স ডিএক্স। তাহলে y ইকুয়াল টু এক্স কিউব বাই 3 প্লাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স প্লাস ln এক্স প্লাস সি। ওকে, তাহলে সেই ফাংশনটা কি? এই ফাংশনটা যার অন্তর্কলজ হচ্ছে এই যে এইটা x টু দি পাওয়ার 4 মাইনাস 1 ডিভাইডেড বাই x ইন্টু x মাইনাস 1। এবারে যে 2 নম্বর অঙ্কটা দিয়েছে 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস 2x। একবার হচ্ছে 2x মাইনাস 1 আর একবার হচ্ছে 1 মাইনাস 2x। তাহলে এটাকে যদি লিখি 2 এর দাগেরটা dy dx ইকুয়াল টু একটা দিয়েছে 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 আর একবার দিয়েছে 2 টু দি পাওয়ার 1 মাইনাস 2x। তো সিম্পলি ইন্টিগ্রেশন করে দেবো dx dx, এবার সেটাকে ইন্টিগ্রেশন করলে y, আর এটা হচ্ছে ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 dx প্লাস ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার 1 মাইনাস 2x dx। ওকে, সিম্পল, এটা 2 টু দি পাওয়ার মাইনাস 1 আছে, তার মানে 2 টু দি পাওয়ার 2x মাইনাস মাইনাস না ইন্টু 2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1 dx আর প্লাস 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 2x dx। এই যে 2 টু দি পাওয়ার মাইনাস 1 আছে, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাহলে y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার মাইনাস 1 বাইরে থাকলো, ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার 2x dx, এটার ইন্টিগ্রেশন হচ্ছে 2 টু দি পাওয়ার 2x থাকলো। এবার a টু দি পাওয়ার mx, তার মানে mx এর m টা নিচে আসবে, তাহলে 2 থাকলো, এবং ln a, ln দিলে আর ই দিতে হয় না, প্লাস 2 টা বাইরে থাকলো, 2 টু দি পাওয়ার মাইনাস 2x, 2 টু দি পাওয়ার মাইনাস 2x মাইনাস ডিভাইডেড বাই মাইনাস 2, কারণ m হিসাবে এখানে মাইনাস 2 আছে, আর আছে ln 2 প্লাস c। এটাকে যদি একটু সাজিয়ে লিখি y ইকুয়াল টু, এখানে 2 টু দি পাওয়ার মাইনাস 1 আছে, এইটাকে আবার 2 টু দি পাওয়ার x এর সাথে ঢুকিয়ে দেবো, আর এখানেও 2 আছে, আর এখানেও 2 টু দি পাওয়ার মাইনাস 2x আছে, তাহলে এখানে এগুলোকে ঢুকিয়ে দিচ্ছি 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 ডিভাইডেড বাই, ওকে, 1 বাই 2 ln 2, এটাও আছে কমন, তাহলে আগে আমরা বাইরে 1 বাই 2 ln 2 এটা নিয়ে নিচ্ছি, এখানে 2 টু দি পাওয়ার x, ওকে, এখানে নিচে ডিভাইড আর লেখার দরকার নেই, আর তারপরেরটা হচ্ছে মাইনাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস 2x প্লাস c। দেখো এটাই আছে, 1 বাই 2 ln 2 নিয়েছি, আর এখানে এই মাইনাসটা এখানে গেছে, তাহলে 2 টু দি পাওয়ার 2x আর এই মাইনাস 1 আবার 1 মাইনাস 2x, ওকে, প্লাস c। তাহলে এটাই হচ্ছে সেই ফাংশনটা, নির্ণেয় ফাংশন হচ্ছে এটা, প্লাস সিটা কিন্তু দিতে হবে কারণ ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট দিতেই হয়। তাহলে আমরা এই অঙ্কটাও করে ফেললাম। তাহলে দুটো যে অঙ্কর যে অন্তর্কলজ দিয়েছিল আমাকে অপেক্ষকটা নির্ণয় করতে বলেছিল, তাহলে এটা একটা অপেক্ষক, এইটা একটা অপেক্ষক, আর 2 নম্বর অপেক্ষকটা হচ্ছে এইটা। ওকে, তাহলে আশা করি তোমাদের অঙ্কগুলো বোঝা গেছে। তাহলে আমরা এই 4 মার্কসের যে কোশ্চেন গুলো ছিল সেগুলো সব একটা ভিডিওতে কমপ্লিট করলাম। তাহলে এর পরের ভিডিওতে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে যে সাবস্টিটিউশন মেথডে যে ইন্টিগ্রেশন গুলো করার ছিল সেগুলো স্টার্ট করব। ওকে, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের ধন্যবাদ। টাটা, বাই বাই।